সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। সব কাজ কর্ম করে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে প্রাইভেটে। এই যে মেয়ে, জানি না মেয়ে কি খাচ্ছে। চলে যাচ্ছি মার মেয়ে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বাড়িতে এসে সমস্ত কাজ কর্ম করে নিচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে বাড়িতে আসতে। যাওয়ার আগে কোনো আমি কাজ করিনি, শুধু আগ্নেয়টা ঝাড়ু দিয়ে চলে গেছি, আর কোনো কিছু কাজ করিনি। তাই বাড়িতে এসে তাড়াহুড়ো করে কাজগুলো আমি করে নিচ্ছি। কয়দিন থেকে আমি এই বেড কাভারটা পাল্টাইনি, তাই আজকে বেড কাভারটা আমি পাল্টাবো। কেননা আবার পল্লবীর বাবা চলে আসবে কালকে, সেজন্য আজকে আমি বেড কাভারটা পাল্টাবো। এদিকে আমি বালিশের করগুলো খুলে নিচ্ছি, এগুলো আমি ধুয়ে দেব। বন্ধুরা, তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আমাদের বিয়ের ব্যাপারে কিছু কথা শেয়ার করব। এক দিদিভাই আগেই আমাকে কমেন্ট করেছে, তার উত্তর আমি দেইনি। ও কমেন্ট করেছে আমার বিয়েটা কিভাবে হয়েছে। এই কমেন্টটা করেছে দিদিভাই। দিদিভাই, তুমি যে কমেন্টটা করেছো তার উত্তর আমি দেই নেই, তাই আজকে দিয়ে নিচ্ছি উত্তরটা। মনে কিছু করবে না, একটু আমার লেট হয়ে গেছে। তোমার উত্তরটা আমি ভিডিওতেই দিব বলে সেজন্য তোমার উত্তরটা আমি দেইনি। আজকে ভিডিওর মাধ্যমে তোমাকে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তুমি যদি ভিডিওটা আমার দেখো তাহলে আমাকে একটা কমেন্ট করে দিও, যে আমি বুঝবো তুমি ভিডিওটা দেখছো আমার। না গো দিদিভাই, আমাদের কোনো কিছু হয়নি, মানে দেখাশুনো করে দুই পক্ষে থেকে আমাদের বিয়ে হয়ে গেছে। আর তোমাদেরকে যে বলেছি আমি, পল্লবীর বাবা আগেই আমাকে ঘুরতে নিয়ে গেছে, মানে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়নি তখনই পল্লবীর বাবা আমাকে ঘুরতে নিয়ে গেছে। মানে বিয়ে ঠিক হওয়ার 1 মাস পর আমাদের বিয়ে হয়েছে, তখনই পল্লবীর বাবা নিয়ে গেছে ঘুরতে আমাকে। তাই সেই কথাটাই আমি বলেছি তোমাদেরকে। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেড কাভারটা পেতে নেওয়াও শেষ হয়ে গেছে। আর বালিশের কাভারগুলো ওগুলো আমি ধুয়ে দিয়ে ভাঁজ করে রেখে দেবো। আর নতুন যে বালিশের কাভারগুলো আছে ওগুলোই আমি ভরিয়ে নিলাম বালিশের মধ্যে। এই বেড কাভারটা আমি রেখেছি, এই বেড কাভারটা আজকে আমি ধুয়ে দেব না, এটা আমি কালকেই ধুয়ে দেব। তাই এটা আমি চেয়ারের মধ্যে রেখে দেব। আর এদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নেই, তাই আমি ঘরটাও এদিকে ঝাড়ু দিয়ে নেব। বন্ধুরা, তোমাদের সাথে আর একদিন আমি শেয়ার করব যে আমরা যখন আলাদা হয়েছি আমার শাশুড়ি মা আমাদেরকে কি কি জিনিস দিয়েছে আলাদা হওয়ার পরে। আর একদিন ভিডিওতে শেয়ার করব আমার শাশুড়ি মা আমাকে কি কি জিনিস দিয়েছে। আমাদের আলাদা হওয়ার প্রায় হয়ে গেল 10 বছর আলাদা হওয়ার। তাই এই কয় বছর আমরা যে আলাদা হয়েছি আর একখানে হইনি, আলাদায় আমরা থাকি। আর আমাদের বিয়ে হওয়ার হয়ে গেল প্রায় 13 বছর। 13 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হওয়ার, তাই তোমাদেরও সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ের বয়স হয়েছে 12 বছর। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের বারান্দায় সকাল সকাল কত সুন্দর করে রোদ্রু উঠেছে। কিন্তু ঠান্ডার সময় খুব ভালো লাগে আমাদের বারান্দায়, কিন্তু গরমের সময় আমরা বসতে পারি না একটুকু বারান্দাতে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই রোদ্রু উঠে যায় আমাদের বারান্দায়। ঠান্ডার সময় আমাদের অনেক সুবিধা, মানে রোদ্রুতে বসেই চা খেতে পারি আর ঠান্ডার দিনে আমাদের বারান্দায়। এদিকে আমি বাইরে কাপড় চোপড় রেখে দিলাম, একটু আঙিনাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালে আমি ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে আমি মেয়েকে প্রাইভেটে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আবার দেখি আমাদের আঙিনাটা অনেকটাই নোংরা হয়ে গেছে। মানে একটু হাওয়া দিচ্ছে তো, হাওয়া দিলেই পাতগুলো পড়ে। তোমাদেরকে একদিন আমি দেখিয়েছি আম গাছের, আমাদের এদিকে আম গাছ একটা আছে, ওই আম গাছের অনেক পাতা পড়ে। আর এখন তো আমের
মুকুল এসেছে সেজন্য, আর আমাদের এদিক দিয়েই ঝরে পড়ে মুকুলগুলো, তাই আগ্নেয়টা অনেকটাই নোংরা হয়ে গেছে। তার মধ্যেও একটু হাওয়া দিচ্ছে, তাই আগ্নেয়টাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর অনেকটাই লেট হয়ে গেছে, আর ক্যাঁচড়াগুলোকে আমি বাইরে নিয়ে যাব না, এখানেই একখানি গোটো করে আমি তুলে নিচ্ছি গামলার মধ্যে। এদিকে মেয়ে প্রাইভেট থেকে চলে এসেছে, চলে এসে ও জামা কাপড় ও নিজেই ধুয়ে নিচ্ছে, যে আমাকে বলছে যে আমার জামা কাপড় আমি ধুয়ে দেব। মানে এগুলো তো আর বাড়িতে পড়ে না, আমার যে বাপের বাড়ি গিয়েছি এগুলো জামা পড়েছে, সেই জন্য এই জামাগুলো ও ধুয়ে দিচ্ছে। জামা কাপড়গুলো যে ধুয়েছে, কেন ধুয়েছে তোমরা জানো? আগে ভিডিওতে আমি একদিন বলেছি যে আমার মেয়ে কোনো কাজকর্ম করে না। ভিডিওতে দেখেছে, দেখে আমাকে বলল যে মা তুমি আমার নামে এইভাবে বলেছো ভিডিওতে, সেজন্য আমার মেয়ে এখন নিজেই জামা কাপড়গুলো ধুয়ে দেয়। যে বলে আমার মা এইভাবে ভিডিওতে বলে আমি কোনো কাজকর্ম করি না, সেজন্য ও নিজেই এখন জামা কাপড়গুলো ধুয়ে দেয়। বাজার থেকে আমি কিছু সবজি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি কি কি নিয়ে এলাম আমি। এখানে আমি নিয়ে এসেছি ডাঁটা। ডাঁটাগুলোর তরকারি খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি এক গাঁটি শুধু নিয়ে এসেছি ডাঁটা। তার সাথে আবার এনেছি আমি শাক, ডাঁটা শাক, মানে এটা তো ডাঁটা শাক না, লাল শাক নিয়ে এসেছি। মেয়ে খেতে খুবই ভালো পায় লাল শাকটা। আর এখানে এনেছি আমি টমাটোর, কাঁচা টমাটোর। আর এদিকে আমি মাছ নিয়ে এসেছি, এই যে আমার মাছ, মানে বরফ দেওয়া মাছ তো আমার মেয়ে খেতে চায় না, সেজন্য এই মাছগুলো ডিগি থেকে তুলে এনেছে টাটকা মাছ, তাই এই মাছগুলো আমি নিয়ে এসেছি। আমার মেয়ে এই মাছগুলো খেতে খুবই ভালো পায়, আর বরফ দেওয়া মাছগুলো মেয়ে খেতে চায় না, সেজন্য এই মাছটি আমি এনেছি। এদিক দিয়ে আমি মাছ কাটতে বসে পড়েছি। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, আমাদের বাসি ভাত আছে, বাসি ভাতগুলো ভাজবো। মাছের তেল এনেছি আমি কিনে, ওই তেল দিয়ে বাসি ভাতগুলো আমি ভাজবো। তার আগে ভেজে নিচ্ছি গাজর, বিনস, পেঁয়াজ, মরিচ, টমেটোর। এইগুলোকে আমি ভাজবো। ভেজে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে আমি দিয়ে দেব যে মাছের তেল এনেছি, ওই তেলটাকে আমি দিব, দিয়ে আর একটু ভেজে তারপর ওইখানে আমি ভাত দিয়ে দেব। এইভাবে আমি মাছের তেল দিয়ে ভাতগুলো ভেজে নিলাম। আর আমার মেয়ে খুবই ভালো পায়, আর আগেও আমি ডিম দিয়ে ভেজে দিয়েছি এইভাবে। আর এখন তো মেয়ের ডিম খাওয়া যাবে না, সেজন্য আমি মাছের তেল এনেছি, যে আমি জানি বাসি ভাত আছে, বাসি ভাতগুলো আমি নষ্ট করব না, ওই জন্য আমি একটু বেশি করে মাছের তেল এনেছি। তেলগুলো দিয়ে আমি ভাতগুলো ভেজে নিচ্ছি। আমার মেয়ে খুবই ভালো পায় এগুলো খেতে, তাই আমিও ভালো পাই, আমরা দুজনেই ভেজে খেয়ে নিব। আর এদিকে মেয়ে বসে গেছে, মানে সব সবজি দিয়ে এই ভাতগুলো ভাজলে খুব ভালো লাগে। আর ওইখানে দিয়েছি আবার মাছের তেল। চলে এলাম রান্নাঘরে, ভাত বসাবো। আজকে মাছ এনেছি, তাই মাছ রান্না করার কথা ছিল, যেহেতু এনেছি। আর পাপাই দিয়েছে শামুক, শামুকের ভোরপা রান্না করতে বলল, তাই আর মাছ ঝোল আমি করব না, শামুকের ভোরপা করব, মানে মাসকলাই ডাল দিয়ে। এই যে দেখাচ্ছি, পরিষ্কার করে নিয়েছি আমি, এই যে শামুক পরিষ্কার করে নিয়েছি, এগুলো রান্না করব। এগুলো রান্না করার আগে পরিষ্কার তো করে নিয়েছি, সিদ্ধ করতে হবে একটু, তাই চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, শামুক আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেমন ফেনা উঠেছে, যে শামুকের থেকে ফেনা উঠছে। তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে সেই রকম করে দেখাতে আর পারলাম না,
কিভাবে শামুকের হোরপা রান্না করতে হয়, কিন্তু আমি কিনে আনিনি, পাপাই এনেছে শামুক, তাই আমাকে দিল রান্না করতে। কাকিমা রান্না করবে না, আর মাহিমার শরীরটা খারাপ, সেজন্য মাহিমাও রান্না করতে পারবে না, তাই আমাকে দিয়েছে, আমি রান্না করলাম। আর ওকে একটু দিব আর আমিও রেখে দেব।